Hey everyone, welcome to my channel, welcome to a new study vlog. আজকের ব্লগে তেমন বেশি একটা বকবক করব না। আজকে খুবই সাদাসিধা একটি ব্লগ থাকবে। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে বিকালবেলা পড়াটা শুরু করেছিলাম। বিকালবেলা আজকে সময় পেয়েছি সারাদিনের কাজকর্ম করার পর। একটি কথা আজকে বলতে ইচ্ছে করতেছে যে ছোটবেলার পড়াশোনা আর বড়বেলার পড়াশোনা দুইটা কিন্তু অনেক বেশি টাফ। ছোটবেলায় হচ্ছে পড়াশোনা করতে ইচ্ছা করতো না, অনেকে পুশ করতো, বাবা মা টিচার্সদের ভয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করতাম। আর অনার্স মাস্টার্স করার পরের পড়াশোনা হচ্ছে পড়তে চাই, কিন্তু পড়ার জন্য যে সময়টা বের করবো ওইটাই বের করা অনেকটা টাফ। তো যেহেতু ওয়ারিদ আছে, ওয়ারিদ ছোট, তো ওকে অনেক সারাদিনের রান্না বান্না আনুষঙ্গিক কাজগুলো মেনটেন করার পরে ওয়ারিদকে সব কিছু ঠিকঠাকভাবে গুছায় দিয়ে কিন্তু তারপরে হচ্ছে আমার পড়ার সময়টা বের করতে হয়। আমার লাস্ট ব্লগে একটা আপু কমেন্ট করেছিলেন যে টু ডু লিস্ট কীভাবে তৈরি করি। টু ডু লিস্টটা আপু হচ্ছে আমি যেভাবে তৈরি করি সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে যে সাবজেক্টগুলো থাকে ওগুলোর সবগুলোর ধরুন আপনি প্রথম থেকে টু ডু লিস্টটা যদি স্টার্ট করেন, যেমন প্রথমে থাকে ব্যাকরণ রিলেটেড ভাষা বা সন্ধির একটা চ্যাপ্টার বাংলা থেকে আপনি নিলেন। তারপরে আপনি ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আজকে ধরুন পড়বেন প্রিপোজিশন অথবা পার্টস অফ স্পিচ। তারপরে আপনি জিকের ক্ষেত্রে এরকম আর কি আপনি একটা করে অধ্যায় চুজ করবেন। তারপর হচ্ছে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, এটা হচ্ছে জব প্রিপারেশনের ক্ষেত্রে শুরু থেকেই এটা পড়া দরকার। সেটা হচ্ছে প্রিভিয়াস না, বিসিএস যে 10 থেকে হচ্ছে 46তম বিসিএস পর্যন্ত, এই বিসিএস একটা করে কিন্তু আপনি বিসিএসের এগুলো পড়তে পারেন, প্রশ্নগুলো পড়তে পারেন। আপনি এক্ষেত্রে হচ্ছে লাস্টে থেকে শুরু করবেন, 46তম বিসিএসে কী প্রশ্ন এসেছিল এর জন্য আপনারা জব সলিউশন বইটা চুজ করতে পারেন। ওইখানে আসলে ব্যাখ্যা সহ থাকে। তো আমি বলবো যে কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যাখ্যা সহ যে আমরা জব সলিউশনগুলো বাজারে পাই ওইটা পড়তে পারেন। অথবা জব সলিউশন বইটা অনেক বেশি মোটা হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে রিসেন্ট জব সলিউশন পাওয়া যায়, ওইটা আপনারা কালেক্ট করে পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন। আমি আসলে এভাবে করেই টু ডু লিস্টটা তৈরি করি। যদিও আমার টু ডু লিস্টের হচ্ছে আমি খুব কমই এরকম হয় যে আমি আজকে টু ডু লিস্টটা আজকেই শেষ করে ফেললাম, এরকম খুব কমই হয়। যেটা আমি ফার্স্টেই বললাম যে সব কিছু মিলাই কিন্তু আসলে পড়াশোনার জন্য সময়টা বের করতে হয়। তো পড়াশোনা করার মাঝে হচ্ছে এত সুন্দর বাতাস আসছিল, তো দেখলাম যে বাহিরের কি অবস্থা, দেখি সুন্দর হচ্ছে বাতাস ছেড়েছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি এসে পড়বে। তো আজকে আমি হচ্ছে সাধারণ জ্ঞানটা নিয়ে বসছি। এখানে আমি আজকে আমার যে লিস্টে ছিল সেটা ছিল সংবিধান। তো সংবিধানের হচ্ছে আমার যে অনলাইন ক্লাস আমি করতাম ওইখানে টিচার্সরা হচ্ছে কিছু আমি ওইখানে ক্লাস করছি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য। তো ওনারা আসলে বিসিএসের জন্য তো অনেক বেশি পড়তে হয়, তো এখানে আবার ওনারা বাছাইকৃতভাবে আমাকে দিয়েছিল অনুচ্ছেদগুলো কোনগুলো পড়বো বেশি ইম্পর্টেন্ট থাকে সেগুলো আমি পড়ছিলাম। এই দেখুন একটু পরে এই বৃষ্টি চলে আসছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, এরকম ঝুম বৃষ্টির মধ্যে কিন্তু মনে হয় যে একটু যদি পাতলা খিচুড়ি মাংস দিয়ে হতো তাহলে কিন্তু খারাপ হতো না। তো যাই হোক, আমি পড়াশোনা করতে করতে ওয়ারিদ অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকেও আমি আসলে বিজি রাখার জন্য খেলনা দিচ্ছিলাম। পরে ও বলতেছিল যে আমিও পড়বো, আমাকে লিখতে দাও, আমাকে দাগ কেটে দাও। তো বাবা মাদের পড়াশোনা করতে দেখলে বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ভালো ইফেক্ট পড়ে, ওরাও কিন্তু উৎসাহী হয় পড়াশোনার জন্য, কারণ আপনাকে যেটা দেখবে আপনার বাচ্চা কিন্তু সেটাই করতে চাইবে। এটাও কিন্তু একটা ভালো দিক। কথা আজকে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যে ক্লাস করতাম আমাদের ক্লাসের একজন টিচারকে একজনের শিক্ষার্থী বলতেছিল যে স্যার আমার তো বেবি আছে, আমি তো বেবির জন্য পড়াশোনা করতে পারি না ঠিক মতো, ওকে আমি দূরে দূরে রাখি, ওকে হয় ওর দাদা দাদির কাছে পাঠিয়ে দিই আমি পড়াশোনার জন্য, বা আলটিমেটলি আমার বাচ্চাটাকে আমার থেকে দূরে রাখি আর কি। তো স্যার ওই শিক্ষার্থীটা এটাও বলতেছিল যে আমার বাচ্চাটাকে দূরে রাখার ফলে আমার বাচ্চাটা অনেক আজে বাজে জিনিসগুলো শিখে গিয়েছে, যেটা আসলে ওর শিখার বয়স না বা ওর এগুলো বলার কথা না।
দাদা দাদির কাছে থাকতে থাকতে বা ফুপিদের কাছে থাকতে থাকতে মানে ওর ভিতরে এমন কিছু জিনিস আসছে যেগুলো আসলে আনএক্সপেক্টেড, একজন মা হিসেবে সে এটা এক্সপেক্ট করতে পারছে না। তো টিচার্স বললো যে পড়াশোনা ঠিক আছে, তুমি এখন জব প্রিপারেশনের জন্য পড়াশোনা করতেছো, ওকে ফাইন, কিন্তু তার মানে এই না যে তুমি তোমার বাচ্চাকে দূরে ঠেলে দিবা, কারণ একজন বাচ্চার বিকাশ কিন্তু তার মার কাছ থেকেই হবে। তো এটার জন্য তোমার বাচ্চার যদি কোনো অধপতন হয়ে থাকে সেটার দায়ভার কিন্তু অবশ্যই তোমার উপরেই সেটার দায়ভার বর্তাবে, তুমি এটা মানে অস্বীকার করতে পারো না। তো আমারও যেটা মনে হয় যে সব কিছুই দরকার আছে, কিন্তু হচ্ছে বাচ্চাটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ। তো এটাকে কিন্তু প্রপারভাবে গাইডলাইন আমাদেরই দিতে হবে, তারপর আল্লাহর কাছে তো চাইতে হবেই যাতে আল্লাহ ভালোভাবে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে, কিন্তু চেষ্টাটাও থাকতে হবে। আমি যখন ওকে দেখতেছিলাম ওর অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে, তো আমি আমার বইগুলো সাইডে রেখে বললাম যে আসো বাবা, তোমাকে এখন পড়াশোনা করাই। মাত্র হচ্ছে মানে কলম ধরা শিখতেছে, তো আমিও এনজয় করি যে ও চেষ্টা করে লেখার জন্য। জিনিস হচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু এনজয় করা উচিত, মানে আপনার এটা নাই, এগুলো মানে নাই, তারপরে এটা কেন হলো না, এগুলোর হিসাবগুলো না করে যদি আপনার কাছে যেটা আছে সেটা থেকেই যদি আপনার ভালো লাগাতে পারেন নিজের কাছে নিজেকে, তাহলেই কিন্তু আসলে প্রাপ্তিটা, তাহলেই আপনার আনন্দ লাগবে। আপনার যে মনে করেন 10/10 হবে সব কিছু, এটা আসলে কারোই হয় না, আপনাকেই কিন্তু সব কিছু মিক্স ম্যাচ করে তারপরে থাকতে হবে। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি বাহিরে দেখলাম যে ফুচকা বিক্রি করছে আমাদের এখানে নিচে, ফুচকা ভাইয়া বলি আমরা তাকে। তো তার কাছ থেকে ফুচকা আনছিলাম, ঝাল ঝাল ফুচকা, খুব একটা বেশি মজা না, বাট ফুচকার যে স্বাদটা আর কি মেটানো যায় মোটামুটি। তারপর আমি 1 কাপ চা এনজয় করছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।